শুভেন্দু অধিকারীকে প্যান্ট ভিজিয়ে ফেলা নেতা কটাক্ষ তৃণমূলের। চন্দ্রকোনা রোডে রাজনৈতিক উত্তাপ। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ ছড়ালো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায়। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা কড়া ভাষায় আক্রমণ শানালো তৃণমূল কংগ্রেস। এক তৃণমূল নেতা তাকে কটাক্ষ করে সিপিএমের ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলা নেতা বলেও মন্তব্য করেন। গত 10ই জানুয়ারি শনিবার গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপরই তিনি ঘোষণা করেন 13ই জানুয়ারি মঙ্গলবার ফের চন্দ্রকোনা রোডে আসবেন। সেই ঘোষণা মতোই মঙ্গলবার সেখানে বিজেপির সভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে এলাকায় ছিল ব্যাপক উত্তেজনা ও উৎসাহ। যদিও বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা যায়, তবু শুভেন্দু অধিকারীর কর্মসূচিকে কেন্দ্র করে সব পক্ষ একত্রিত হয়ে প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। পতাকা বাধা থেকে শুরু করে গাড়ি পার্কিং, প্রশাসনিক অনুমতি, মাইক ও মঞ্চসজ্জা, সব ক্ষেত্রেই বিজেপি কর্মীদের তৎপরতা চোখে পড়ে। সভায় ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন তিনি একসময় বামফ্রন্টের নেতা লক্ষণ শেঠ ও সুশান্ত ঘোষদের সঠিক লাইনে এনেছিলেন এবং এখনও রাজনৈতিকভাবে কাউকে ঠিক করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। এই বক্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের এসএসসি ও ওবিসি শাখার সভাপতি কৃষ্ণেন্দু বিষয়ী। চন্দ্রকোনা রোডের বাসিন্দা কৃষ্ণেন্দু বিষয়ী বলেন, আমরা দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনীতি করেছি। তখন গড়বেতা, শালবনী, কেশপুর, লালগড়ের মতো এলাকায় তিনি সহজে ঢুকতেন না। চন্দ্রকোনা রোডের পর গড়বেতার জঙ্গল পেরোনোর সাহস তার ছিল না। তিনি আরও কটাক্ষ করে বলেন, সিপিএমের ভয়ে একসময় প্যান্ট ভিজিয়ে ফেলতেন শুভেন্দু অধিকারী। আজ তিনি বড় বড় কথা বলছেন। এই মন্তব্য ঘিরে চন্দ্রকোনা রোড জুড়ে রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে। শুভেন্দু অধিকারী আজকে তার জনসভায় দাবি করেছেন যে উনি সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠের মতো নেতাদেরকে সোজা করে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সকল নেতাদেরকেই সোজা করার ক্ষমতা রাখেন। সুশান্ত ঘোষের মতো মানুষকে, লক্ষণ শেঠের মতো মানুষকে নাকি ঠান্ডা করে দিয়েছে। হারে শুনুন, শুভেন্দু বাবু ব্রাহ্মণ আমলে যখন মিটিং করতে যেতেন বাঁকুড়া, পুরুলিয়া, তখন এইখানকার লোকাল নেতা দেবকুমার দে থেকে শুরু করে আকাশদীপ সিনহা থেকে শুরু করে ইনাদের উপর নির্ভর করে জঙ্গলগুলো পেরোতেন। আগে থেকে ফোন করে রাখতেন, বলতেন যে জঙ্গলটা বের করে দেবে। উনি তপন ঘোষ, শুকুর আলী, যাদের নাম আজকে নিয়েছেন, ওই সুশান্ত ঘোষের ভয়ে প্যান্ট ভিজে দিতেন। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি, ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।